আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রেমের দেবী আফ্রোদিতি সম্পর্কে জানব। পাশ্চাত্য পুরাণ অনুসারে রোমান পুরাণের প্রেমদেবী ভেনাসকে গ্রিকরা আফ্রোদিতি নামে জানত। হোমারের বর্ণনায় গ্রিকদের মহাদেবতা জিউস ও সমুদ্রপরী ডায়োনের শারীরিক মিলনে আফ্রোদিতির জন্ম হয়। পক্ষান্তরে হেডিওসের বর্ণনায় স্বামী ইউরেনাসের অনাচারে অতিষ্ঠ হয়ে ধরিত্রী দেবী গেইয়া পুত্র ক্রোনাসকে ইউরেনাসের অণ্ড কর্তনের নির্দেশ দিলে ক্রোনাস একটি ধারালো কাস্তে দিয়ে পিতা ইউরেনাসের অণ্ড কর্তন করেন। কর্তৃত্ব অণ্ড সমুদ্রে পতিত হলে সমুদ্রের ফেনা তা আবরণ করে এবং সেখান থেকেই আফ্রোদিতির জন্ম হয়। জন্ম থেকেই তিনি অনিন্দ্য সুন্দরী ও পূর্ণ যৌবনা। পরবর্তীকালে দেবতার আসরে সুন্দরীতম দেবীর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে পৃথিবীর সুন্দরতম মানুষ প্যারিস কর্তৃক সুন্দরীতম দেবী হিসেবে ঘোষিত হন। সমুদ্রের জন্ম নেয় বিধায় সাইপ্রাসের সিথেরায় তাকে প্রথম সমুদ্র ও দেবী হিসেবে অভিষিক্ত করা হয়। গ্রিস ও রোমে তিনি সৌন্দর্য, বিবাহ, গৃহদেবী হিসেবে সমাদিত হলেও পরবর্তীকালে শুধু প্রেমের দেবী হিসেবে তিনি বেশি পরিচিতি লাভ করেন। দেবতা হেফাস্টাস বা ভালকান তার স্বামী, বনদেবতা অ্যারেস ও তার অনৈতিক শারীরিক সম্পর্কের কথা সুপ্রচলিত। অ্যারেসের ওরসে তার গর্ভে কামদেবতা এরোস বা কিউপিড ও কন্যা হারমেনিয়ার জন্মগ্রহণ করেন। হার্মিসের ওরসে পুত্র হার্মোফ্রোদিতাসের জন্ম হয়। প্রণয় দেবী শুধুমাত্র দেবতাদের সঙ্গে প্রণয় করেই ক্ষান্ত হননি, অনেক সময় অনেক মানুষের সঙ্গেই তার প্রণয় ছিল। অ্যাঙ্কাইসিসের সঙ্গে তার মিলনের ফলে ইনিয়াসের জন্ম হয়। অন্যদিকে প্যারিস আফ্রোদিতিকে স্বর্ণের আপেল প্রদান করায় তিনি হেলেনকে অপহরণে প্যারিসকে সাহায্য করেন, যার পরিণতি ট্রয় যুদ্ধ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।